হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিনলেস সার্কেল। আগের ভিডিওতে বলেছিলাম, মনে আছে তো? হনুমানের জ্বালায় আমরা সবাই জর্জরিত। এখনও পর্যন্ত তাদের উৎপাত চলছে, আর তাদের জ্বালায় একেবারে নাজেহাল হয়ে আজকের বাড়িতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যত ফলের গাছ আছে, সবজির গাছ আছে, সব কিছু থেকে ফল সবজি সব তুলে নেওয়া হবে। তা না হলে এদের হাত থেকে এগুলো বাঁচানোর কোনো উপায় নেই। অজ্ঞতা সেই আবার আকর্ষী বানাতেই হচ্ছে। হনুমানের সাথে লড়াই করতে আমাদের নেত্রী কিন্তু এগিয়ে যাচ্ছে। আপাতত আজকের প্রথম কাজ সমস্ত নোর বা শিলাকুল বা গুজবেরি এগুলো সব গাছ থেকে পেড়ে ফেলা। গাছ ভর্তি গুজবেরি দেখতে চাইলে আর এদের উপকারিতা সম্পর্কে জানতে চাইলে ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কটি ক্লিক করে আমার আগে বানানো ভিডিও অবশ্যই দেখে নিও। এই গুজবেরি বা শিলাকুলগুলোকে আমরা গাছে রেখে যে আরও একটু বড় করব তার কোনো উপায় নেই, কারণ হনুমান খায় কম, নষ্ট করে বেশি। সেই জন্য আজকে আমার বাড়ির লোকজন তো ভেবেই নিয়েছে যে যে কোনো উপায় হোক না কেন আমরা এই নোর বা শিলাকুলগুলোকে খাবো। প্রয়োজন হয় শুধু নুন দিয়ে রোদে বসিয়ে বসিয়ে খেতে থাকবো, কিন্তু কোনোভাবেই হনুমানকে আর নষ্ট করতে দেব না। আজকের আমার আর দিদির মিলে এই সব সবজি আর ফলগুলো পাড়ার কথা, কিন্তু মা আমাদের উপর আর ভরসা করতে পারছে না। মানে কোনো একটা জায়গাতে গিয়ে আমাদের এতটা সময় লেগে যাচ্ছে সেগুলো পারতে, সেই জন্য মা নিজেই এখন মাঠে নেমে পড়েছে। মানে হনুমান পাছে মানুষের আগে ময়দানে নেমে যায়, সে কারণে মানুষই নেমে গেছে আগে। আর গাছ থেকে যত লেবু আছে সব আগে পেড়ে ফেলছে মা। তা না হলে সত্যি বলতে কি, একবার যদি হনুমান এই গাছের সন্ধান পায় তাহলে মোটামুটি গাছে আর কোনো লেবু থাকবে না, সব ছিঁড়ে নিচে ফেলে দেবে। দিনে দিনে হনুমানের উৎপাত যতটা বাড়ছে, মায়ের এই লেবু তোলার স্পিডও তত বেশি বাড়ছে। এই লেবুর গাছটা যখনই দেখি তখন মনে হয় যেন গাছ ভর্তি হয়ে ঝুলে আছে ভিটামিন সি আর অ্যান্টিঅক্সিডেন্ট। তার মানে এই ভাইরাসের মধ্যে এই গাছ আঁকড়ে বসে থাকলেই মোটামুটি ইমিউনিটি বাড়তে থাকবে। এই লেবুগুলো দেখেছো, হালকা হলুদ হয়েছে মানে পাকতে শুরু করে দিয়েছে অলরেডি। কিছুদিনের মধ্যে নিজেই খসে পড়ে যাবে। লেবু পাড়া মোটামুটি শেষ। এদিকে আরেকজন কিন্তু চাল কুমড়ো পাড়তে ব্যস্ত। যা আছে মোটামুটি বাড়ির আশেপাশের গাছে সব আজকে পেড়ে নামিয়ে নেবে। এরপর যা অবস্থা, হনুমান এসে দেখবে দরজার সামনে বসে মাথা ঠুকছে। কেন বলো তো? কারণ যদিও বা চাল কুমড়ো গাছে ঝুলে থাকলে এসে হনুমানগুলো ওগুলো পেড়ে তার রস খেত, কিন্তু এখন তো আর সেটা হবে না। চাল কুমড়োর রস খেলে ব্রেন অনেকটা শার্প হতো, লাং ভালো থাকতো, হার্ট ভালো থাকতো, আমাদের শরীরে ইমিউনিটি বাড়তো, ওয়েট লস হতো। কিন্তু আমাদের জ্বালায় হনুমানের সে ভাগ্য নেই। এই যে দেখো, আমাদের গুপ্তচর চলে যাচ্ছে ভাড়ার নিচ দিয়ে। যেহেতু নেটের ভাড়া তৈরি করে এই গাছগুলোকে পুরো তার ওপর দিয়ে বেয়ে যেতে দেওয়া হয়েছে, তাই যে চাল কুমড়োগুলো সবে সদ্য ধরেছে ছোট ছোট, সেগুলোকে না নেট কেটে ঝুলিয়ে দিতে হয় নিচে, তাতে চাল কুমড়ো খুব ভালোভাবে বাড়তে পারে। দিদি এখন সেই কাজটাই করছে, ওই নেটটা কেটে ওই ছোট্ট চাল কুমড়োটাকে নিচে ঝুলিয়ে দিচ্ছে। বেচারি সুমিদি খুব চিন্তায় পড়েছে, পাতার ফাঁকে থাকা ছোট্ট বেগুনগুলোও তুলে নেবে কিনা সেটাই ভাবছে। ভাগ্যিস লঙ্কা ঝাল, তা না হলে হনুমান তুলে খেয়ে নেবে এই ভয়ে লঙ্কাও তুলতে হতো এখন। এই দেখো, যে যার সম্পত্তি নিয়ে সে তার ঘরে ঢুকে যাচ্ছে।
এবার আমাদের নেক্সট মিশন হচ্ছে ধুঁধুল বা নোনা পাড়তে যাওয়া। হাতে আকর্ষিটা এমনভাবে ধরেছে যেন বর্ষা নিয়ে কোথায় যুদ্ধ করতে যাচ্ছে। পুকুর পাড়ে এমন জায়গাতে নোনা গাছটা হয়েছে পুরো জঙ্গলের মতো হয়ে গেছে দেখো। বাজারে দেখবে সাবান মাখার জন্য যে পুরুল ছাল পাওয়া যায় সেগুলো কিন্তু আসলে এই ধুঁধুলি। এই ধুঁধুল যখন শক্ত হয়ে যাবে, একদম পেকে যাবে, ধীরে ধীরে রোদে থাকতে থাকতে শুকিয়ে যাবে, তখনই দেখবে পুরুল ছালে পরিণত হয়ে যাবে। মানে ধুঁধুলটাকে মাঝামাঝি কেটে নিলে এই পুরুল ছাল তৈরি হয়ে যাবে। গাছ ভর্তি হলুদ রঙের ফুল হয়েছে দেখো। এগুলো সব নোনা বা ধুঁধুল ফুল, যেগুলো দেখতে অনেকটাই ঝিঙে ফুলের মতো। ঝোপঝাড়ের মতো এই লতানো গাছগুলোর ফাঁকে ফাঁকে অনেক ধুঁধুল আছে। আমরা কিন্তু বাইরে থেকে দেখতে পাচ্ছি না, তাই যে কটা চোখে পড়ছে সে কটা নামিয়ে নিচ্ছি, আর বাকি যেগুলো ভেতরে থাকবে থাক, হনুমান খেলে খাক, কোনো অসুবিধে নেই। ওরাও কিছু খাক, আমরাও কিছু খাই, তাহলে আর কারোরই মনে দুঃখ থাকবে না। এদিকে আমাদের যোদ্ধা কিন্তু আরও গভীর বনে চলে যাচ্ছে অ্যাডভেঞ্চারের জন্য। ওই দেখো দুটো ধুঁধুল ওপরে ঝুলে আছে, দিদি মনে হয় ওই দুটোও পারতে যাচ্ছে। যা, যোদ্ধার তো আকর্ষি ভেঙে পড়ে গেছে। এবার আকর্ষিকে ঠিকভাবে না সারাই করলে হবে না, কারণ যুদ্ধ করতে গিয়ে যদি বর্ষাই ভেঙে যায় তাহলে আর যোদ্ধা কি নিয়ে লড়বে। তাতেও হাতিয়ার ওই ধুঁধুল অব্দি পৌঁছচ্ছে না, সেজন্য গাছেই উঠে যাচ্ছে বেচারি। মানে যাই হয়ে যাক, পেড়েই ছাড়বে আজকের। যোদ্ধা গাছ থেকে আবার নেমেও আসছে। যা, এ তো ঝুলেই গেল। ধুঁধুল পাড়তে গিয়ে এরকম অবস্থা হবে ভাবতে পারিনি। যাই হোক, যোদ্ধার শেষ চেষ্টা, যদি আর দু একটা পাওয়া যায় জঙ্গলের ভেতর থেকে। না, আপাতত বাড়ি ফেরার পালা। এত বড় বর্ষার মতো আকর্ষণীয় গেছে ঠিকই, কিন্তু কটা ধুঁধুল পেয়েছে কে জানে। ওই দেখো, এটা রেখে দিয়ে আবার ছুটে পালালো। মাত্র 3টে। ও আচ্ছা, দিদি পালালো কেন জানো তো? এই নোর যেগুলো সব জালের মধ্যে পেড়েছিল সেগুলো কিছু চারিপাশে ছড়িয়ে পড়েছিল, সেগুলো বেচারি কুড়িয়ে সব নিয়ে আসবে বলেই ছুটে পালালো। কোন দিকে যাবে, এদিক থেকে ওদিক না ওদিক থেকে এদিক? আজ আমরা কত নোর তুললাম দেখো। তবে এখানেই শেষ নয়, আরও দুটো জিনিস তোলা বাকি আছে, সেটা হচ্ছে পেঁপে আর বাড়ির গাছের পেয়ারা। এগুলো আগে ভাগে তুলে নিতে হবে। এই পেয়ারা গাছ দেখলে তো হনুমান মনে হয় আর বাড়ি ফিরবে না, এখানেই থেকে যাবে সারাদিন। আগে আমরা বেশিরভাগটা পেরে নিই, তারপর যা থাকবে হনুমান খাবে খন। এই মেয়েকে নিয়ে কি করব, একবার চাল কুমড়ো তুলে চলে এলো, আবার একবার দেখতে গেছে যে হনুমান কিছু নষ্ট করে ফেলেছে নাকি করে ফেলতে পারে, সেটার জন্য খুব চিন্তায় পড়েছে বেচারি। নরম চাল কুমড়ো তো আমরা তুলেই নিয়েছি, আর যে দু একটা আছে ওখানে থাক। অলরেডি ভিডিও অনেকটা লম্বা হয়ে গেছে, তাই পেঁপে আর গাছ থেকে পাড়া দেখালাম না। সব মিলিয়ে আমরা এতগুলো পেঁপে পেড়েছি, তার সাথে আরও বেশ কিছু লেবুও পেড়ে নিয়েছি গাছ থেকে। সব কটা গাছ থেকে কিভাবে পেঁপেগুলো পাড়লাম সেটা দেখাতে গেলে ভিডিও আরও অনেকটা বড় হয়ে যাবে, তাই ছোট্ট করে এক ঝলক দিলাম।
আসলে এক একটা গাছে এত পেঁপে হয়েছে যে গাছের আগাগুলো অলরেডি ভারী হয়ে আছে, এর ওপর যদি আবার হনুমান চাপে তাহলে তো গাছগুলো পুরো উল্টে পড়ে যাবে। এমনিতে আমফানে এই পেঁপে গাছগুলো উল্টে পড়েই গেছিল, কোনো রকমভাবে দুপাশ থেকে ঠেক দিয়ে ওই কাঠের সাপোর্ট দিয়ে আমরা এগুলোকে দাঁড় করিয়ে রেখেছি। তার উপর এত পেঁপে গাছে দেখে যদি হনুমান এসে আনন্দে নাচানাচি করে পেঁপে খাবে বলে, তাহলে তো বিপদ। সে কারণে আমরা যতগুলো পারছি বড় সাইজের পেঁপেগুলোকে আগে নামিয়ে নিচ্ছি। আর পেঁপে গাছটা ঝুঁকে আছে দেখো পুরো ধানের ক্ষেতের ওপর, সে কারণে যখনই পেঁপে পাড়ি সব গিয়ে ওই কাদার মধ্যেই পড়ে, মাঠের মধ্যে। আর সেখান থেকে আবার কষ্ট করে পাঁক থেকে সব তুলে আনতে হয়। এই পাতিলেবু চারাটা দেখো, এটা ভীষণ ছোট্ট একটা চারা, একেবারে মাটির কাছ থেকে লেবু হয়েছে। আর এদিকে দিদি তো সমস্ত পেঁপেগুলো পাঁক থেকে তুলেই ফেলেছে, সেগুলোকে ভালো করে ধোয়াও হয়ে গেছে পুকুরের জলে, হাত পাও ধোয়া হয়ে যাচ্ছে। এই পেঁপেটা দেখো একেবারে পেকে গেছে, যাকে বলে গাছ পাকা পেঁপে, দারুণ মিষ্টি হবে। সত্যি করে বলতে কি আজকের চালতা পাড়ার কোনো পরিকল্পনা আগে থেকে ছিল না, কিন্তু হঠাৎই সিদ্ধান্ত হলো যে কটা চালতা বেঁচে আছে গাছে সব কটা পেড়ে নেওয়া হোক। কারণ যদি জিজ্ঞাসা করো তাহলে ওই যে হনুমানের জ্বালা। ন্যাড়া নাকি একবারই বেলতলায় যায়, কিন্তু সব কিছু পেড়ে নেওয়ার পরও বেচারি আবার গেছে বেলতলাতে। আর এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে যে দু একটা এখনও গাছে ঝুলে আছে সেটাকেও কোনোভাবেই হনুমানের হাতে আসতে দেবে না, সেজন্য বেলকটা পাড়ার খুব চেষ্টা চালিয়ে যাচ্ছে। যা করতে চাইছো করে নিক, তাতে যদি মনটা একটু শান্ত হয়। শেষে গায়ের শক্তি দিয়ে গাছ নাড়িয়ে যে কটা পড়েছে সে কটা নিয়ে আপাতত মনে হয় ক্ষান্ত। যাই হোক, এভাবে চলতে থাকলে কিন্তু মাথা খারাপ হয়ে যাবে। তাই আজকে ভিডিও এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।